নমস্কার বন্ধুরা, আমি রত্না। আজ আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো এই যে পিচবোর্ড দিয়ে আমরা আমাদের কাছে যখন টব কম থাকে তখন আমরা প্রাথমিকভাবে কিছু না কিছুতে আমরা গাছ প্রতিস্থাপনের জন্য ব্যবস্থা করি। তো এই পিচবোর্ড দিয়ে আমি করেছিলাম, দেখুন। হ্যাঁ, একে কিন্তু আমি বাইরে থেকে প্লাস্টিকের কভার দিয়েছিলাম এবং ভিতর থেকেও প্লাস্টিকের কভার দিয়ে মোটামুটি আমি স্টেপলার দিয়ে পিন আপ করে দিয়েছিলাম, যাতে কোনোভাবে এর ভিতরে জলটা সেইভাবে প্রবেশ না করতে পারে। হ্যাঁ, কিন্তু দেখা গেল এই প্রচণ্ড বৃষ্টিতে, দেখুন, দেখতেই পাচ্ছেন, মানে আমার এই পটটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখলে বোঝাই যাবে না যে এটা ঘরে এইভাবে আমি একটা পিচবোর্ডের বাক্স দিয়ে তৈরি করেছি। কিন্তু এই বৃষ্টিতে দেখা গেল পুরো এরকম হয়ে গিয়েছে। কিন্তু একটা গাছ হয়ে যাওয়ার পর যদি পটটা যদি এরকম হয়ে যায় তখন কিন্তু সেই গাছটাকে আর বাঁচানো সম্ভব হয় না। তখন ভীষণ ভীষণ কষ্ট হয় মনের ভিতর, কারণ অনেক কষ্ট করে তো একটা গাছকে বাঁচানো হয়। তো সত্যি সেটা তখন খুবই খারাপ লাগে। তো আজকে আমি এই কারণে শেয়ার করছি, দেখুন, যতই কষ্ট হোক না কেন, গাছগুলোকে যখন আমরা সেইভাবে যখন বাঁচানোর চেষ্টা করে থাকি বা বাঁচাই, তখন আমরা চাইবো না মাঝপথে এসে গাছটা মরে যাক। সেই জন্য আমি বলবো যে এইভাবে এতে না প্রতিস্থাপন করে, তো আমার মনে হয় সামান্য কম দামের উপরে আমরা পেয়ে থাকি এই প্লাস্টিকের ক্রেট। যেমন দেখুন, এগুলো কিন্তু আমাদের এখানে 20 টাকা করে পাওয়া যায়, খুবই কম দাম। ফলে এগুলোতে বসালে কিন্তু আমার মানে পটটার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না, দীর্ঘদিন কিন্তু এটাকে ইউজ করা যায়। তো গাছটা দেখুন, আমি এখানে এই কুল গাছটাকে পুঁতেছি। আমার আশা করছি এখন 1-2 বছর আমার এইটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। কিন্তু এই যে পটটা আমি তৈরি করেছিলাম, এতে কিন্তু মাত্র 1-1.5 মাস হচ্ছে আমি গাছটা পুঁতেছিলাম। তাতে দেখা গেল কি, একটা বৃষ্টিতেই এই অবস্থা। এখন তো সামনে প্রচুর বৃষ্টি বাকি আছে। তাহলে এই সব ধরনের কিছুতে যদি আমি গাছ প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু সেই গাছগুলোকে বাঁচানো খুবই অসুবিধা হয়ে যাবে, বাঁচানো সম্ভবই হবে না। ফলে আমার মনে হয় এইসবেতে না করাটাই খুব ভালো। তো যাই হোক, এটা আমি একটা অভিজ্ঞতা অর্জন করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এটা আপনাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এতে করা যেতে পারে ছোটোখাটো গাছ এবং বারান্দার মধ্যে রেখে, যাতে বৃষ্টির জল না পায়, তাহলে ঠিক আছে। কিন্তু ছাদের মধ্যে বিশেষ করে আমার মনে হয় এটা না করাই ভালো। তো যাই হোক, জানি না কতটা সঠিক বলতে পারলাম। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।